প্রতি রবিবারের মতো আজও বাড়িতে মাংস রান্না হবে। অনেক দিন পরে চিকেন বানাবো। আলু দিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়ে চিকেনটি বানাবো। আর চিকেন বানানোর জন্য প্রথমেই উনুন ধরিয়ে কড়াই গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে বড় বড় করে কেটে রাখা আলুগুলি নুন হলুদ মিশিয়ে রেখে লাল লাল করে ভেজে তুলে নেব। আর আমি সুপর্ণা, শ্রীয়ের রান্নাঘরের সব্বাইকে অনেক অনেক স্বাগত। ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটি যখন ভাজা হয়ে যাবে হালকা, তখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটি দিয়ে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর মশলাটি কষিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলি। এখানে আমি 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। তারপর পেঁয়াজ আর আদা রসুনের সাথে চিকেনটি খুব ভালোভাবে কষাবো। আর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ নুন। আর এই সময় উনুনের আঁচটি হাইতে রেখেই চিকেনটি কষাতে হবে, কারণ এই সময় চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তাই উনুনের আঁচটি হাইতে রেখে চিকেনটি কষাবো। আর আজকে যেহেতু রবিবার অনেক কাজ থাকে, তাই তাড়াহুড়োর মধ্যে ম্যারিনেশন না করে একটু অন্যরকমভাবে চিকেনটি বানিয়েছি। চিকেনটা কিছুটা সময় কষানো হয়ে গেলে একটা বড় সাইজ ক্যাপসিকাম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। কিছুটা সময় মাংসটা কষানোর পর যখন কালারটা চেঞ্জ হয়ে তেল ছাড়তে শুরু করবে, সেই সময় দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি, টক দই দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে দিয়ে দেব ভাজা মশলা, জিরে, ধনে, মরিচ আর শুকনো লঙ্কা কড়াইতে ভেজে গুঁড়ো করে মশলাটি এই সময় ব্যবহার করব। এবার খুব ভালোভাবে মাংসটি কষাতে হবে, কারণ মাংস যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু তরকারির টেস্টটা বাড়বে। তাই খুব ভালোভাবে মাংস কষিয়ে তারপর ভেজে রাখা আলুগুলি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যেহেতু আজকে একটু পাতলা ঝোল বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। 2 গ্লাস জল দিয়েছি, দিয়ে এবার মাংসটি ফোটাতে দেব। আর আমি এখানে ঝালের পরিমাণটা একদম কম দিয়েছি। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো, এখানে তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটি ব্যবহার করবে। তারপর মাংসটি ঢাকা দিয়ে রেখেছিলাম 30 থেকে 45 মিনিট পর্যন্ত। উনুনের আঁচটি একদম কমিয়ে তারপর ঢাকাটি খুলবো। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এই সময় আমি নামাবো, আর নামানোর আগে শাহি গরম মশলা ব্যবহার করে নামিয়ে নেব। দেখুন, আজকে মাংসের ঝোলটা এইভাবে বানিয়েছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।